একজন বিহারি কলিগ অরিজিতেরই তার স্ত্রী আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল। আমি তার সাথে কিছু, কিছু জিনিস অ্যাড করেছি আর বাদবাকিগুলো তার কাছ থেকেই সব দেখা। তো বিহারিরা যেটা দেখলাম ওরা কিন্তু পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে ইউজ করে। আর আমাদের মতো পেঁয়াজ বাটাটা কম দেয়। ওরা পেঁয়াজ, রসুন একটু গোটা, গোটাই বেশ মাংসের সাথে ভাজা, ভাজা করে খেতে বেশি পছন্দ করে। এর সঙ্গে আমি একটু দিয়েছিলাম পেস্ট, একদম অল্প পরিমাণে পেস্ট দিয়েছি আদা, রসুন আর লঙ্কার দেখেই বুঝতে পারছো। আর মাংস আমার ওখানে প্রায় ৭০০ গ্রাম মতো মাংস ছিল। আসলে কি হয়েছে জানো তো? অরিজিতের একটা বন্ধু সে অরিজিৎকে বলেছে যে সে নাকি আমার হাতের খাবার খেতে চায়। এবার আমি বুঝতে পারছিলাম না যে কি রান্না করে খাওয়াবো। কারণ এখানকার মানুষ তো আবার সেই বন্ধুটা এখানকারই। তো এখানকার মানুষ আবার আলু খেতে পছন্দ করে না, বেশি তেল মশলা খাবে না। কি রান্না করব? আমি অরিজিৎকে জিজ্ঞাসা করলাম যে সে কি ননভেজ খায়? তো ও বলল, "হ্যাঁ, খায়। রবিবার দিন বা শনিবার দিন খেতেই পারে, কোনো অসুবিধা নেই।" তো তাই জন্যই আমি এই স্টাইলে চিকেনটা রান্না করার চেষ্টা করলাম। এটা আমি আগেও করেছি, আবারও করছি। আর একবার যদি তোমরা রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা রান্না করতে ইচ্ছা করবে। বিশেষ করে এটা রুটি বা পরোটার সঙ্গে বেশি চলে। হ্যাঁ, আমি কিভাবে রান্না করছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সর্ষের তেল নিয়েছি অবশ্যই। তার মধ্যে জিরে দিয়েছি, গোটা গরম মসলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। এরপর ওই যে ম্যারিনেট করা চিকেনটা সেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের দেখে হয়তো মনে হবে যে রান্নার উপকরণগুলো তো সব সেম, তাহলে আমরা যেরকম করে বাড়িতে রান্না করি সেরকমই স্বাদ হবে। তবে আমি তোমাদের বলে দিই যে উপকরণ সেম হলেও টাইমিং আর পরিমাণ থেকে কিন্তু টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে আমি বাটনাটা অনেক কম দিয়েছি, কাঁচা পেঁয়াজটা বেশি ইউজ করেছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি কষিয়ে, কষিয়ে দাঁড়িয়ে থেকে রান্নাটা করেছি। এরকম নয় যে চাপা দিয়ে চলে আসছিলাম। এখানে আমি অল্প একটু পেস্ট আর পুরো রসুনগুলো গোটা দিয়েছি। ওরা সাধারণত গোল, গোল রসুন দিয়ে দেয়, মানে যেরকম আমরা মাটনে দিই। তবে আমার সেরকম করে দিতে একটু অসুবিধা হচ্ছিল। আমি ওই জন্য ছাড়িয়ে ফেলেছিলাম। ওই ছাড়ানো রসুনগুলোই দিয়েছি। এটা খেতে ভীষণ ভালো হয়। আর সবথেকে বড় কথা এই রান্নাটায় আমি জলের পরিমাণ ভীষণ কম করেছি। মানে ওই দই থেকে বা চিকেনের নিজস্ব যে জল হয় সেটা যেটা বেরোচ্ছিল সেটাই। এখানে দিয়েছি একটু কাসুরি মেথি। এর বদলে ধনেপাতা ইউজ করাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় পার্সোনালি দইয়ের সঙ্গে কাসুরি মেথিটা বেশি ভালো যায় এই চিকেন বা মাছের ক্ষেত্রে। তো দেখো কষাতে, কষাতে কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। জানো বিহারিরা কিন্তু রান্নায় কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো এগুলো খুব ইউজ করে আমি দেখেছি। মানে আমি যে কজনকে দেখেছি। তো এই রান্নাটাতেও আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি।